আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। তো আজকে আমি রান্না করবো হলো রোস্ট আর হলো সাদা পোলাও। তো এটা একজনের অর্ডার ছিল, এক আপা, আমার কাছের আপা অর্ডার করেছে। সে 12 প্যাকেট আমার কাছে অর্ডার করেছে, সেটা আমি আজকে রান্না করব। তো বেশি কথা না বাড়াই আমি কাজে দিকে যাই। এখানে আমি 14 পিস মাংস নিয়েছি। মাংসটা আমি একটু কেসে কাঁটা চামচ দিয়ে আমি এখানে লবণ দিয়ে আর একটা লেবু রস দিয়ে আমি এখানে মাখায় রাখছিলাম রেস্টে 1 ঘন্টা। এখন আমি এটা হালকা একটু ভেজে নেব। এখানে পরিমাণ মতো তেল দিয়েছি আমি ফ্রাই প্যানে। এখন আমি 4 পিস করে ভেজে নেব। তো মাংসটা বেশি ভাজা যাবে না, হালকা একটু ভাজবো। তো মাংসটা আমার ভাজা শেষ। এখন আমি এখানে তেল দিয়েছি একটা হাঁড়ির ভিতরে। এখন এখানে আমি এই 1.5 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি এইটা বেরেস্তা করবো, যেহেতু আমার পেঁয়াজের বেরেস্তাটা লাগবে রোস্টে, সেই বেরেস্তাটা আমি করে নেব। আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, উঠিয়ে নেব। এখন এই পাতিলের ভিতরেই আমি সব মশলা দিয়ে দেবো রোস্ট রান্না করার জন্য। এখানে আমি 250 গ্রাম পেঁয়াজ মিক্সার করে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দেবো। পেস্টটা ভালোভাবে আমি একটু কষিয়ে নেব, যাতে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে। এখানে আমি আদা বাটা দিয়েছি 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ। এটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে আমি শুকনো উপকরণগুলো দিতেছি। এখানে আমি 1 টেবিল চামচ কালো গোলমরিচ নিয়েছি। এখানে আমি লং, দারচিনি, এলাচি নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে কাঁচা মশলাটা কষিয়ে নেব। এখানে আমি 2 চামচ লবণ দিয়ে দিলাম, লবণ লাগলে আমি আবার দেব। এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু কালার আনার জন্য। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তারপরে এখানে আমি বাদাম বাটা দেবো। 2 থেকে 3টে তেজপাতা দিলাম ছিঁড়ে মাঝখান থেকে। এখানে আমি 100 গ্রাম বাদাম বেটে নিয়েছিলাম, 100 গ্রাম কাঠবাদাম বেটে নিয়েছিলাম, সেটাও আমি এখানে দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে আমি একটু কষিয়ে নেব যতক্ষণে আমার তেল ছেড়ে না আসবে। এখানে আমি সাধারণ একটু পানি দিয়ে দিলাম অল্প করে। আপনারা জানেন রোস্টের মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হয়, নাহলে একটা কাঁচা গন্ধ আসে। মশলা যতক্ষণ আপনারা কষাবেন ততই ভালো হবে। এখানে আমি একটা রাঁধুনি রেডিমিক্স মশলা নিয়েছি রোস্টের, সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এখানে আমি 10 থেকে 12টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখানে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে আমি মাংসগুলো সব এখানে দিয়ে দিলাম। এখন এখানে কিছুটা পানি দিয়ে আমি ভালোভাবে কষাবো মশলাটা। এখানে আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ গোলায় রাখছিলাম গরম পানি দিয়ে, সেটাও আমি দিয়ে দিলাম এখানে। এখন ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য মাংসটা এখন একটু সিদ্ধ ঢাকনা দিয়ে দেবো। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা থেকে তেল বের হয়ে আসছে, প্রায় হয়ে গেছে। এখানে আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করে রাখছিলাম সেটা আমি এখানে দিয়ে দেবো। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, রসটা একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য। এখানে আমার রসটা প্রায় হয়ে গেছে।
এখানে আমি আমার আপা বলছে যে পোলাওর ভিতরে আলু দিতে, তো আমি আলুটা এখন এখানে একটা পাতিলে পানি দিয়েছিলাম, সে পানিটা ফুটে ওঠার পরে এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। এখন এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব। এখানে আমি 2 কেজি চাল নিয়েছিলাম, আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। চালটা ভালোভাবে ধুয়ে আবার আমি একটা ধোয়া দিতেছি, ধুয়ে এটা পরিষ্কার করে নেব, পানি ঝরিয়ে নেব। এখানে আমি লেবু, শসা, কাঁচামরিচ সেটা আমি প্যাকেট করে সেটা বিরিয়ানির প্যাকেটের ভিতরে দিয়ে দেবো। আমার প্যাকেটগুলো করা সব শেষ, এই যে দেখতেই পাচ্ছেন। এখানে আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা একটু তেলে ভেজে নেব। এখানে আমি একটা পাতিল বসাইছি এটা পোলাও রান্না করার জন্য। এখানে আমি 1.5 কাপ পেস্ট দিয়ে দিছি, পরিমাণ মতো তেল দিয়ে তার ভিতরে পেস্ট দিয়ে দিলাম। এখন আমি এটা পেস্টটা হালকা লাল করে এখানে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়েছি। এটা আপনাদের দিলেও দিতে পারেন, না দিলেও নয়, আমি একটু দেই পোলাওর ভিতরে, আমার কাছে ভালো লাগে পোলাওটা। এখানে 2টা আমি তেজপাতা দিয়ে দিলাম। এখানে আমি লং, দারচিনি, এলাচি দিয়ে দিলাম পোলাওর ভিতরে, ভালোভাবে একটু কষিয়ে নেব। আদা রসুনের গন্ধটা না জানি না থাকে সেভাবে। এখানে সেই চালটা আমি পানি ঝরিয়ে রাখছিলাম, সেটা এখন এখানে দিয়ে আমি ভালোভাবে চালটাকে কষিয়ে নেব, ভালোভাবে ভেজে নেব এটা চালটা। এখানে আমি 2 চামচ লবণ দিয়ে দিলাম। এখানে আমি 7.5 পট চাউল হয়েছে। আপনারা জানেন যে 2 কেজি চাউলে 7.5 পট চাউল হয়, পুরো 8 পট চাউল হয় না। তো এখন আমি এখানে 15.5 মগ পানি ব্যবহার করছি, সে গরম পানি। এখানে এখানে আমি 7 থেকে 8টা কাঁচামরিচ দিয়ে দিছি, একটু কেওড়া জল দিয়ে দিছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি তাওয়া বসাইয়া পোলাওটা দমে দেবো। আমার ভিডিওটা আজকে একটু বড়ই হবে, আপনারা আজকের ভিডিওটা দেখে আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখানে আমি সেই আলুটা আমি এখন ভেজে নেব, একটু তেল দিছি, তেলের ভিতরে একটু ভেজে নেব। এই যে আমি এখন এই যে প্যাকেট করে নেব পোলাও আর রোস্ট। এই যে আমার সবগুলা বাটিতে বেড়ে নেওয়া শেষ। এখন আমি এটারে কস্টিক দিয়ে ভালোভাবে মুখে লাগাই দেবো, যাতে খুলে না পড়ে যায়। তো আমার ভিডিও